মায়েদের শাস্ত্রসম্মতভাবে সাষ্টাঙ্গ প্রণাম মায়েদের জন্য নিষিদ্ধ আছে। মায়েরা পঞ্চাঙ্গ করবেন, অষ্টাঙ্গ করবেন, কিন্তু সাষ্টাঙ্গ প্রণাম এটি ভক্তি হয়তো দেখাচ্ছেন অনেক মাই, কিন্তু এটি হচ্ছে নিষিদ্ধ কর্ম। তো নিষিদ্ধ কর্ম যত ভালোভাবেই করুন না কেন, এটি শাস্ত্র অনুমোদিত নয়। আর যা শাস্ত্র অনুমোদিত নয় সেটি কিন্তু গ্রহণীয় নয়। তো এখানে কি হচ্ছে জানেন, ওই আমি একজন করলাম, আমাকে দেখে দেখুন উনি করছে, আমি এরকম করি, উনি আরেকজন করলেন, আরেকজন শুরু হয়ে গেল। এই করতে করতে দেখবেন এখন আমরা সবাই আমাদের ঠাকুর সেবা ভগবানকে কত ভালোবাসেন একান্তে করতে হবে, লোক দেখিয়ে নয়। আজকাল যেমন দেখবেন ঠাকুর নিয়ে একদম আমরা পরিক্রমা দিচ্ছি, দেখো দেখো আরে কাকে আপনি দেখাবেন রাধাকুণ্ড বলুন তো? এই যে আমার গোপু সোনা, দেখো 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 এই রাধাকুণ্ড দেখো। ভগবানকে হৃদয়ে রাখুন, প্রদর্শনের বস্তু নয়। ভগবানের জন্মদিন বড় কেক নিয়ে বসে গেলেন একদম, আসো গোপু এবার কেক কাট। আচ্ছা বলুন তো, আমাদের ভারত ভূমির কি এটি সভ্যতা যে কেক কাটতে হবে? কিন্তু আজকাল দেখুন আমরাও সাধু সম্পদ তারাও শুরু হয়ে গেছে। দেখেন সাধুরা কোথায় শেখাবেন আমাদের, কিন্তু সাধুরাই আজকাল বড় বড় কেক নিয়ে বসে যাচ্ছেন কেক কাটতে। কিন্তু এটা আমাদের শাস্ত্রীয় ভারতীয় সভ্যতা নয়। আমাদের ভারতীয় সভ্যতাকে ধরতে হবে, যে সভ্যতার টানে গোটা বিশ্ব এখানে আকৃষ্ট হচ্ছে। কেক কাটুন, কেক নিয়ে বিরোধ নেই, কিন্তু আমাদের জন্মদিন মানে কি বলুন তো? ভগবানের আশীর্বাদ নেওয়া, পিতা মাতার আশীর্বাদ নেওয়া, ধান দুর্ব দিয়ে তাকে আশীর্বাদ করা, মিষ্টান্ন তাকে দেওয়া, ঘির প্রদীপ নেভানো নয়। আলো নেভানোর রেওয়াজ আমাদের দেশে নেই, আমাদের দেশে হচ্ছে আলো জ্বালিয়ে রাখা। গৌরী বৈষ্ণব আমি মনে করি তাদের জন্য হরিনাম দিয়ে জন্মদিন পালন করতে হবে, প্রতি গৃহে আপনাদের এটা চালু করতে হবে। আমরা যেমন আমাদের আশ্রমে কেক কালচার পুরো বন্ধ, কোনো কেক হবে না। মিষ্টান্ন দিয়ে প্রভুর প্রসাদ দিয়ে হরিনাম দিয়ে বড়দের আশীর্বাদ দিতে হবে। কেমন? সন্তানের উপরে যদি পিতামাতার হাত থাকে, সেই